কোটা সংস্কার নিয়ে প্রজ্ঞাপনে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ আনুষ্ঠানিকভাবে এটি জারি করবে সরকার, যা কার্যকর হবে অনতিবিলম্বে। সোমবার রাতে রাজধানীর হেয়ার রোডে নিজ বাসায় জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেন, আপিল বিভাগের রায়ের ভিত্তিতে প্রজ্ঞাপন হয়েছে। মেধার ভিত্তিতে নিয়োগ শতকরা 93% এবং কোটার থাকছে বাকি 7%। আরও জানাচ্ছেন এয়ার বাদল। অবশেষে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের প্রতিফলন ঘটেছে প্রজ্ঞাপনে। আপিল বিভাগের রায়ের আলোকে এই প্রজ্ঞাপন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর স্বাক্ষরের পর অনুমোদন হয় প্রজ্ঞাপন। শিক্ষার্থীরা যেভাবে চেয়েছে সেভাবেই প্রজ্ঞাপন হয়েছে। হাইকোর্ট যেভাবে, উচ্চ আদালত যেভাবে বলেছে, মহামান্য আদালত ঠিক সেভাবেই কিন্তু আমাদের প্রজ্ঞাপন, আমাদের শিক্ষার্থীরা যেভাবে ঠিক চেয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বলেছেন যে হাইকোর্ট ঠিক সেভাবে রায় দিয়েছে। তিনি বলেন, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত চাকরির 9ম থেকে 20তম গ্রেড পর্যন্ত মেধার ভিত্তিতে নিয়োগ 93%, মুক্তিযোদ্ধা কোটা 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠী 1%, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ 1% কোটা কার্যকর হবে। মেধা 93% আর 7% অন্যগুলো। তো সে কোটা কারফিউটা শিথিল হবে, সেই সময় আমরা আনুষ্ঠানিকভাবে সুন্দরভাবে বলতে পারবো। আমরা একটু রাষ্ট্রের নিয়ম কানুন এবং চলমান পরিস্থিতিকে অবশ্যই সেটা বিবেচনায় নিয়েই আমার মনে হয় বিষয়টি করাটা ভালো। কারফিউ এবং সাধারণ ছুটি নাশকতাকারীদের গ্রেপ্তারের জন্যই দেয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। এ ধরনের নজিরবিহীন ধ্বংসযজ্ঞ। এআর বাদল, RTV, ঢাকা।